আজ আমি এমন একটি অর্গানিক রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন সাদা পাকা চুল খুব সুন্দরভাবে ন্যাচারাল কালো হবে এবং সিল্কি শাইনি, চুলের গোড়া মজবুত হবে, খুশকির হাত থেকে রেহাই পাবেন। একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি বানিয়ে দেখুন, খুব সুন্দর কালো হবে, লম্বা হবে এবং এত সুন্দর ন্যাচারাল একটা রং আনবে। ভীষণ মজার এই রেমেডি। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের বয়স হয়নি অথচ দেখবেন চুল একদম পুরো সাদা পাকা হয়ে গেছে এবং খুশকি হয়েছে, চুলের গোড়া আলগা হয়ে যাচ্ছে। যতবার আপনারা চিরুনি দিয়ে মাথা ছানছেন ততবার থাবা থাবা চুল উঠছে। আজ আমি ঘরোয়া একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন পুরো ন্যাচারাল জিনিস দিয়ে সাদা পাকা চুল খুব সুন্দর কালো হবে, খুশকি দূর হবে, চুলের গোড়া মজবুত হবে। চলুন এবার কিভাবে এই রেমেডিটা বানাই প্রসেসটা দেখে নেবেন। প্রাকৃতিক এই যে ভিঙ্গরাজ পাতা, এটা কিন্তু সাধারণত সব জায়গায় দেখা যায় না। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে এই ভিঙ্গরাজ পাতা আর কি চাষ করেছি। এটা যদি আপনারা একটা ডাল তুলে কোথাও বসিয়ে দেন খুব সুন্দরভাবে হয়। এখানে আমি একটা ডাল দিয়েছিলাম, কি পরিমাণে ভিঙ্গরাজ পাতা হয়েছে দেখুন। আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন ভিঙ্গরাজ পাতার রস আমাদের চুলের মধ্যে একটা ন্যাচারাল কালো আনতে সাহায্য করে। ভিঙ্গরাজ পাতা বা কেশতি পাতা এবারে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। এই ভিঙ্গরাজ পাতা বা কেশতি পাতার দুই একটা গুণাগুণ বলবো। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন করতে কিন্তু সাহায্য করে আমাদের এই ভিঙ্গরাজ পাতা বা কেশতি পাতা, যেখানে যেমন আর কি নাম বলে। খুশকির হাত থেকে রেহাই করতে পারেন, চুলের গোড়া মজবুত হয়, চুলের মধ্যে যদি ঘাম বা ময়লা থাকে সেটাকে দূর করতে সাহায্য করে এবং এত পরিমাণে মানে চুলটাকে সিল্কি শাইনি সাদা পাকা চুল ন্যাচারালভাবে কালো করতে সাহায্য করে এই ভিঙ্গরাজ পাতা। যে উপকরণ নিয়েছি সেটা হলো আমলকি। এখানে আমি 5 থেকে 6 পিস নিয়েছি। এবারে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। আমলকি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার হয়। সেটা যদি আপনাদের স্ক্যাল্পে দেখবেন জ্বালা জ্বালা ভাব হয়, সেটা একদম পুরো রিমুভ করে দিতে সাহায্য করে এবং চুলের গোড়া যদি আলগা হয় শক্ত করতে সাহায্য করে এবং আমাদের মাথার মধ্যে দেখবেন যদি আর কি খুশকি হয় সেটা খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করে এবং এই আমলকির মধ্যে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। এই আমলকি এইভাবে কেটে নেব। এই দেখুন আমলকিটা কাটছি, কতটা আয়রন বার হচ্ছে দেখুন। আমলকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো সেজন্য আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকার। আমলকি এই শীতকালের সময় বাজারে আপনারা কিন্তু সবাই পেয়ে যাবেন, আর আমলকি দিয়ে কিন্তু এই রেমেডিটা বানাবেন, খুব উপকার হবে। এখানে আমি নিয়েছি মেথি, 2 চামচ মেথি নিয়ে 2 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর কত সুন্দর পুরো একদম ফুলে রেডি হয়ে গেছে দেখুন। আর মেথির রঙটা দেখুন কত সুন্দর এসছে। মেথি কিন্তু আমাদের চুল যদি ভাঙা আর কি হয়, মানে চুলের গোড়া আলগা হয় বা দেখবেন ডগা থেকে আর কি চুল ভেঙে যায়, সেখান থেকে কিন্তু আমাদের মেথি ভীষণভাবে উপকার করে এবং রক্ত সঞ্চালন একদম পুরো পজিটিভ রাখে এবং চুলকে একটা সিল্কি শাইনি ন্যাচারাল কালার আনতে সাহায্য করে মেথি। দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে কিন্তু আমাদের চুলকে ন্যাচারাল কালো আনতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করে এবং একটা ন্যাচারাল লাইট এনে দেয়। যদি আপনাদের স্ক্যাল্পে জ্বালা জ্বালা হয় সেটা রিমুভ করে দেয়। যদি আপনাদের চুলের গোড়া আলগা হয় একদম শক্ত করে এবং খুব সুন্দর একটা রং আনতে সাহায্য করে আমাদের এই কালো জিরে। মিক্স জার নিয়েছি, এবারে ভিঙ্গরাজ পাতা এইভাবে মিক্স জারের মধ্যে দিয়ে দেব। আর এখানে যে কালো জিরে আর মেথি নিয়েছি সেম একইভাবে দিয়ে দেব। যে আমলকি আমি কুচি কুচি করে রেখেছিলাম, এই আমলকিও মিক্স জারের মধ্যে দিয়ে দেব। এবারে যেটা করব, এই যে মেথির যে জলটা আর কি এইভাবে দিয়ে দেব। এবারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। একটা কাপড় নিয়েছি, যে পেস্ট আমি রেডি করে নিয়েছি এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে লিকুইডটা নিয়ে নেব। যে রেমেডিটা বানাতে গেলে এখানে কিন্তু একটা জিনিসের অবশ্যই দরকার, সেটা হলো লোহার কোনো পাত্র। এখানে আমি লোহার একটা কড়া নিয়েছি, এই কড়াটা এবারে হালকা গরম করে নেব। গরম করার মধ্যে এই যে আমি লিকুইডটা রেডি করেছি দিয়ে দেব। এবারে যেটা করতে হবে,
এখানে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর কালারটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। যত ফুটবে এই লোহার কড়াই তত কিন্তু এই রেমেডিটা কালারটা চেঞ্জ হবে, আস্তে আস্তে একদম পুরো কালো হবে। আপনারা দেখুন এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন বন্ধুরা কতটা আর কি চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন কালারটা আমি দেখাবো, এই দেখুন কালারটা দেখুন, ঠিক কিন্তু এরকমই কালারটা এসছে। তবে কিন্তু আমি এখানে লোহার কড়াই ব্যবহার করছি বলে এই কালারটাই আসছে। প্রকৃত একদম লোহার কড়াটাই এই রেমেডিটা ফোটাতে হবে। একদম পুরো নামিয়ে নিয়েছি, এবারে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। তাতে কি হবে, রেমেডিটা সম্পূর্ণ ঠান্ডা হবে এবং যে লোহার যে একটা ব্যাপার আছে না কালো, এই কালোটাকে খুব সুন্দরভাবে অ্যাডজর্ব করে নেবে। 3 ঘন্টা বাদে ফিরে আসছি। 3 ঘন্টা পর ফিরে এলাম। কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এখানে আমি কিন্তু কোনো রং কেমিক্যাল কিছুই ব্যবহার করলাম না, একদম পুরো ঘরোয়া কিছু উপকরণ আমি ব্যবহার করেছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। এর আগে বলবো, কেশতি পাতা আমি জাস্ট ডোক এইভাবে কেটেছি। এই দেখুন হাতের মধ্যে কতটা আর কি ন্যাচারাল কালো হয়ে গেছে দেখুন। এই দেখুন জাস্ট এইভাবে ডোক কেটে তুলেছি, তাই কতটা কালো হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন যে ভিঙ্গরাজ পাতা বা কেশতি পাতার রস আমাদের চুলের জন্য কতটা উপকার। এবার একটা পাত্রের মধ্যে আমি এইভাবে ঢেলে নেব। এবার আমি ব্যবহার করে দেখাবো, এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব। আর এই রেমেডিটা আপনারা চুলের গোড়া থেকে পুরো আগা পর্যন্ত দেবেন, কারণ এর মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আমি যে কটা উপকরণ দিয়েছি আপনারা সবাই জানেন, একদম পুরো ন্যাচারাল রং আনতে সাহায্য করে এবং কোনো ক্ষতি করবে না। এবার ভালো করে আমি দুটো হাতের সাহায্যে এইভাবে দিয়ে দেব। এই দেখুন এই যে স্ক্যাল্পের এই যে জায়গাটা, এই এখানে দিয়ে দেব। এইভাবে একটু বাঁচা কেটে কেটে দিতে হবে। এইভাবে নিয়ে নিলাম। এর মধ্যে একটা কভার পরেও করতে পারেন। এইভাবে চুলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারা দিয়ে দেবেন। এইভাবে চুলটাকে এইভাবে করে দেবেন, দিয়ে এইভাবে দিয়ে দেবেন। তাতে কি হবে, এত সুন্দর একটা ন্যাচারাল কালার চলে আসবে, সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং চুলের গোড়ায় আগায় দিতেই পারেন। কতটা আর কি কালো হয়েছে এই দেখুন, একদম পুরো ন্যাচারাল রং চলে এসছে। এই দেখুন ভালো করে আমি চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত, এই গোড়া থেকে আগা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। এবার এই রেমেডিটা আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, 1 সপ্তাহ ভালো থাকবে। যদি 1 সপ্তাহ বেশি রাখতে চান তাহলে ফ্রিজের মধ্যে রাখবেন। আর এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিতে পারেন। আপনারা সবাই জানেন ভিটামিন ই ক্যাপসুল চুলের কিন্তু ভীষণ উপকার করে এবং এই রেমেডিটাকে ভালো রাখতে সাহায্য করে। মধ্যে কতটা কস্ট পড়ে গিয়েছে আপনারা তো দেখে বুঝতে পারছেন। আর লোহার কড়াই আমি বলেছি কেন, এই যে রেমেডিটা করলে গুণাগুণ পাবেন। এই দেখুন লোহার কড়াটা আমি জাস্ট দেখাচ্ছি কতটা কালো দেখুন। এই দেখুন কতটা কালো হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কতটা কালো হয়েছে দেখুন। ভাবে তো চুলের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিলাম। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবো, 1 ঘন্টার বেশি রাখার দরকার নেই। এবার আমি 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে মাথাটা পরিষ্কার করে নেব। চুল শুকিয়ে চলে এসেছি, কত সুন্দর একটা ন্যাচারাল কালার চলে এসেছে দেখুন বন্ধু, কত সুন্দর কালো একটা ন্যাচারাল কালারটা দেখুন। এত সুন্দর চুলটা সিল্কি শাইনি হবে, চুলের গোড়া মজবুত হবে এবং সাদা পাকা চুল খুব সহজে কিন্তু আপনারা কালো করে নিতে পারবেন। আর চিন্তা করার কোনো কারণ নেই। এই দেখুন চুলটা শুকিয়ে চলে এসেছি, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি দেখাবো কত সুন্দর চুলটা সিল্কি শাইনি হয়েছে।
আপনারা তো দেখলেন আমি ঘরোয়া প্রাকৃতিক জিনিস দিয়ে এই যে রেমেডিটা বানালাম। আপনারা বিশেষ করে এই শীতকালের সময় আমাদের কিন্তু চুলের প্রত্যেকের সমস্যা থাকে কম বেশি। চুলের গোড়া আলগা হয়, খুশকি হয়, সাদা পাকা চুল হয়ে যায়, কালো চুল দেখবেন কিছুদিনের মধ্যে সাদা পাকা হয়ে যাচ্ছে। তো ঘরোয়া যদি এইভাবে আমাদের চুলের খাদ্য বাড়িতে বানিয়ে ব্যবহার করা যায়, ভীষণ ভীষণ সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন। এবং একটাও বলে যতবার মাথা ছানবেন একটাও বলে চুল উঠবে না। তো আপনারা একবার শুধু বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো এই পর্বটা আর বেশি দূর বাড়াবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।